মেসিকে বোকা বানাতে ফেক লেফট, তারপর ড্রাইভ দেন রাইটে। গঞ্জালেসের ক্ষেত্রে সোজা দাঁড়িয়ে থাকুন। বিশ্বকাপের উত্তেজনাকর সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারানোর জন্য ইংল্যান্ড দলের ডাটা অ্যানালিসিস ছিল একদম দুর্দান্ত। তারই একটি প্রমাণ পাওয়া গেছে ম্যাচ শেষে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতলে। ম্যাচ শেষে উদযাপনের সময় আর্জেন্টিনা দল একটি পানির বোতল খুঁজে পায়, যে পানির বোতলটি ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের, এবং সেখানে লেখা আছে আর্জেন্টিনা দলের প্রতিটি প্লেয়ারের কে কোন দিকে পেনাল্টি শুট আউট করতে পারে বা পেনাল্টি চেক করতে পারে তার একটা অ্যানালাইসিস। যেমন মেসির ক্ষেত্রে লেখা আছে এখানে ফেক লেফট ড্রাইভ রাইট, অর্থাৎ মেসি বাম দিকে শট নিতে পারে কিন্তু নিতে গিয়েও তিনি ডানে শট নেবেন। কারণ হিসাবে এখানে বলা যায় মেসি কিন্তু এবারে বিশ্বকাপে 2টি পেনাল্টি মিস করেছে এবং সেক্ষেত্রে সে দুটিই বাম দিকে শট নিয়েছে। এবার নিশ্চয়ই সে ডানে শট নেবে, এমনটাই বোঝানোর জন্য সেখানে লেখা হয়েছে ফেক লেফট ডাইভ রাইট। এছাড়া মন্টিয়ালের ক্ষেত্রে লেখা হয়েছে ডাইভ লেফট, পারেদেসের ক্ষেত্রে লেখা হয়েছে স্ট্যান্ড লেফট ডাইভ রাইট। এটাও একটা মজার বিষয়। পারেদেস কিন্তু ম্যাক্সিমাম সময় রাইট সাইডে পেনাল্টি শুট আউটটা করে, কিন্তু তার আগে তাকে বোঝাতে হবে আমি লেফট সাইডে আছি, কিন্তু ডাইভটা দিতে হবে ওই রাইট সাইডে। এখানে আরও একটা মজার বিষয় আছে, যেমন এনজো ফার্নান্দেসের ক্ষেত্রে লেখা হয়েছে স্ট্যান্ড সেন্ট্রাল, মানে সোজা দাঁড়িয়ে থাকো। এমন প্রতিটা প্লেয়ারের ক্ষেত্রেই এখানে লেখা আছে। গঞ্জালেজের ক্ষেত্রে লেখা আছে হোল্ড অ্যান্ড রিয়্যাক্ট, মানে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করো তারপরে রিয়্যাক্ট করো। আলভারেজের ক্ষেত্রে লেখা আছে ডাইভ লেফট। এনজো ফার্নান্দেজের ক্ষেত্রে লেখা আছে স্ট্যান্ড সেন্টার। অর্থাৎ পিকফোর্ডের এই পানির বোতল থেকে একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার, যে আর্জেন্টিনা দলের প্রতিটা প্লেয়ারকে নিয়ে ইংল্যান্ড দলের গোলরক্ষক বা কোচরা খুব দুর্দান্ত ডাটা অ্যানালাইসিস করেছে, এবং যদি ম্যাচটি পেনাল্টি শুট আউটে যেত নিশ্চয়ই এগুলো তাদের কাজে দিত। আমি যদি পুরো বিষয়টা বলি যে আর্জেন্টিনার প্রতিটা প্লেয়ারের ক্ষেত্রে কী লেখা আছে। মেসির ক্ষেত্রে লেখা আছে ফেক লেফট ডাইভ রাইট, মন্টিয়ালের ক্ষেত্রে ডাইভ লেফট, পারেদেসের ক্ষেত্রে লেখা আছে স্ট্যান্ড লেফট ডাইভ রাইট, ম্যাকঅ্যালিস্টারের ক্ষেত্রে লেখা আছে ডাইভ রাইট, এনজো ফার্নান্দেসের ক্ষেত্রে লেখা আছে স্ট্যান্ড সেন্ট্রাল, গঞ্জালেসের ক্ষেত্রে হোল্ড অ্যান্ড রিয়্যাক্ট, আলভারেজের ক্ষেত্রেও ডাইভ লেফট, মার্টিনেজের ক্ষেত্রে লেখা আছে ডাইভ রাইট। এইভাবেই ডিপলের ক্ষেত্রে লেখা আছে স্ট্যান্ড রাইট, মুভ সেন্টার অ্যান্ড ডাইভ লেফট। আলমাদার ক্ষেত্রেও লেখা আছে ফিল অন দ্য ডে, মানে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করুন। লোপেজের ক্ষেত্রে লেখা আছে ডাইভ লেফট, নিকোপাজের ক্ষেত্রেও লেখা আছে ডাইভ লেফট, মাদিনার ক্ষেত্রে হোল্ড ডাইভ লেফট, গঞ্জালো মন্টিয়ালের ক্ষেত্রে হোল্ড ডাইভ লেফট, তাগলিয়াফিকোর ক্ষেত্রে ডাইভ লেফট। অর্থাৎ প্রতিটি প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে তাদের ডেটা অ্যানালাইসিস করে এই ডেটাগুলো ইনপুট দেওয়া হয়েছে, এবং যেটা ইংল্যান্ড দলের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের কাছে দেওয়া হয়েছে, তার ওই পানির বোতলে কিন্তু এই ডাটাগুলো দিয়ে দেওয়া হয়েছে। যদিও ম্যাচটি তারা হেরেছে, তবে বর্তমান বিশ্বে ফুটবল, ক্রিকেট বা যে কোনো ধরনের খেলায় ডাটা অ্যানালাইসিস যে কতটা এগিয়ে গিয়েছে তার একটা বড় প্রমাণ এই পিকফোর্ডের পানির বোতল।